জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে এই তারেক জিয়ার আগমনকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে যানজট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে কাঁচপুর যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির ধারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু চট্টগ্রামমুখী যে গাড়িগুলো সেগুলো কিন্তু যাচ্ছে, বিভিন্ন যানবাহন। আর আমার ডান পাশে কিন্তু রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের যে যানবাহনগুলো যাবে সেই যানবাহনগুলো। তো আসলে এই যানবাহনের বাড়তি চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সাথে আপনারা জানেন যে 3 দিনের সরকারি ছুটি রয়েছে, সেই ছুটির কারণেও কিন্তু যারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তারাও কিন্তু তাদের গ্রামের বাড়ি যাচ্ছেন লম্বা ছুটি পেয়ে। তো সেই কারণেও কিন্তু বাড়তি যানবাহনের যে চাপ আমরা লক্ষ্য করছি। একই সাথে তারেক জিয়ার যে সমাবেশ স্থল রয়েছে, অর্থাৎ তার প্রত্যাবর্তনকে ঘিরে যে সংবর্ধনা স্থল রয়েছে 300 ফিট এলাকায়, সেখানেও কিন্তু এখনো কিন্তু নেতাকর্মীরা সেই স্থানে কিন্তু যাওয়ার জন্য এই পথগুলো বেছে নিয়েছেন। তো সবকিছু মিলিয়ে সকাল থেকে কিন্তু আমরা দেখছি আসলে প্রচুর পরিমাণে যানবাহন কিন্তু এই দুটি মহাসড়ক দিয়ে কিন্তু যাতায়াত করছে। একই সাথে ঢাকামুখী যে যানবাহনগুলো সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু কিছুটা ফাঁকা থাকলেও এই যাওয়ার মুখী যে অর্থাৎ চট্টগ্রামমুখী এবং ঢাকা সিলেটমুখী যে সড়কগুলো রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু বাড়তি যানবাহন আমরা লক্ষ্য করছি। তো একই সাথে এই হাইওয়ে পুলিশ এবং যারা জেলা পুলিশ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই যানজট নিরসন লক্ষ্যে চেষ্টা করে চলেছেন এবং থেমে থেমে কিন্তু মাঝে মধ্যে যানবাহন চলছে। তো এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ কাঁচপুর ব্রিজের ডাল থেকে সবশেষ পরিস্থিতি।